আসসালামু আলাইকুম গাইস, আজকে আমি বানাবো চিংড়ি মাছের মালাইকারি। তাহলে দেখা যাক কীভাবে আমি বানাই। ওভেনে কড়া বসিয়ে দিয়ে সর্ষের তেলটা দিয়ে দেবেন। তেল গরম হয়ে এলে পেঁয়াজটা এইভাবে ভাজবেন। পেঁয়াজ আমার ভাজা হয়ে গিয়েছে। মিক্সির মধ্যে নিয়ে নেবেন পেঁয়াজটা। দুটো কাঁচা পেঁয়াজ, তিনটে কাঁচা লঙ্কা, অল্প একটু জল দিয়ে পেস্ট করে নেবেন। চিংড়ি মাছগুলো বেছে ধুয়ে নুন হলুদ মাখিয়ে এইভাবে ভাজবেন। আমি পেঁয়াজ ভাজার তেলটাতেই চিংড়ি মাছ ভাজছি। চিংড়ি মাছটা এইভাবে নাড়াচাড়া করে ভাজবেন, এপিট ওপিট করে ভাজবেন, তাহলে চিংড়ি মাছটা ভালো ভাজা হবে। চিংড়ি মাছ আমার ভাজা হয়ে গিয়েছে। চিংড়ি মাছটা তুলে নিয়ে তাসার মধ্যে চিংড়ি মাছের তেলটা দিয়ে অল্প একটু তেল আমি দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে এলে আদা রসুন বাটাটা দিয়ে এইভাবে নাড়তে থাকবেন। তাসার মধ্যে তেলটা আমি কড়ার মধ্যে নিয়ে নিয়েছি। পেঁয়াজ বাটাটা দিয়ে এইভাবে নাড়তে থাকবেন। অল্প একটু টক দই, হলুদ, লঙ্কা, ধনিয়া গুঁড়ো, মশলা দেওয়ার পর আবার এইভাবে নাড়াচাড়া করে নেবেন। আন্দাজ মতন নুন দেবেন। মশলা আমার কষানো হয়ে গিয়েছে। নারকেলের দুধটা এবার দিয়ে দেবেন। নারকেলের দুধ দেওয়ার পর আবার নাড়াচাড়া করবেন। অল্প একটু চিনি দিয়ে দেবেন। চিনি দেওয়ার পর আবার এইভাবে নাড়াচাড়া করে নেবেন। ভাজা চিংড়ি মাছগুলো সব দিয়ে দেবেন। চিংড়ি মাছ দেওয়ার পর আবার নাড়াচাড়া করে নেবেন। এইভাবে চিংড়ি মাছটা হতে থাকবে। অল্প একটু গরম মশলা দিয়ে আবার নাড়াচাড়া করে তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দেবেন। কাঁচা লঙ্কা দেওয়ার পর এইভাবে নাড়াচাড়া করে নিয়ে চিংড়ি মাছের মালাইকারি হয়ে গিয়েছে আমার। এইভাবে আপনারাও করে খাবেন, আমাকে কমেন্ট করে জানাবেন। লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার করবেন।